আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চাইনিজ ভেজিটেবল এবং আমাদের দেশি স্টাইলে। খুব সহজেই ঝটপট এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করতে পারবেন এবং হাতের কাছে থাকা সবজিগুলো দিয়েই। চলুন তাহলে দেখি নিই কীভাবে আমি রান্না করছি চাইনিজ ভেজিটেবল। এখানে আমি কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি এবং বাটারটা একটু গলে গেলে দিয়ে দিচ্ছি 2 কোয়া মিহি কুচি করা রসুন। এবার হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা একটু হালকা ভাজা হলেই দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ মুরগির মাংস আমি ছোট ছোট করে কেটে এবং 1 চা চামচ সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের মতো। সেটাই দিয়ে রসুন কুচির সাথে হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবং অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না মুরগির মাংসের কালারটা একটু সাদাটে হয়ে আসছে। হালকা একটু সাদা হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2-3টি পেঁয়াজ আছে, আমি কলিগুলো আলাদা আলাদা করে খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চাইনিজ ভেজিটেবল রান্না করলে কিন্তু পেঁয়াজটা তারা এভাবেই দেয়। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি কালো গোলমরিচের গুঁড়াটা না থাকে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন সম পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে 1/2 চা চামচের মতো লবণ। যেহেতু আমি সয়া সস দিয়ে মুরগির মাংসটা ম্যারিনেট করেছি সেটা বুঝে কিন্তু লবণের পরিমাণটা অল্প দিতে হবে। দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। এবার দিয়ে দিচ্ছি পেঁপে। আমি বড় সাইজের একটা পেঁপের 3 ভাগের 1 ভাগ এভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁপেটা কেটে নিতে পারেন। নিয়ে এবার হালকা আমি এটাকে আধা সেদ্ধ করে নেব। পেঁপে কিন্তু সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগে সবজির মধ্যে। সো আজকে আমি আলাদা করে আর সেদ্ধ করছি না, আমি একসাথে মুরগির মাংসের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমি এভাবে নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে হাফ সেদ্ধ করে নিব। ঢাকনাটা দিয়ে আমি মিনিমাম 2 মিনিটের মতো এভাবে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন এই পর্যায়ে কিন্তু পেঁপের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। নেড়েচেড়ে নিচ্ছি এবং চেক করে নেব কী পরিমাণ পেঁপেটা সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন আমি উল্টানিটা দিয়ে খোঁচা দেওয়ার পরেই কিন্তু একদম সাথে সাথেই ডেবে গেছে। সো আধা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি 4টি ছোট সাইজের গাজর এভাবে গোল করে কেটে নিয়েছি। সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কেটে নিতে, যাতে খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়। এবার নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে আমি ঢেকে আরও 1 মিনিটের মতো গাজরটাকে সেদ্ধ করে নেব। ফিরে আসছি 1 মিনিট পর। এ পর্যায়ে দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে আমি বড় সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণ নিয়েছি এবং ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা সবুজ কালার হওয়ার জন্য অন্য কোনো সবুজ রঙের সবজিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে ক্যাপসিকামটা ছিল তাই আমি ক্যাপসিকামটা দিয়েছি। হালকা কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ব্রকলি। এখানে প্রায় 1 কাপের মতো ব্রকলি আছে। ব্রকলিটাও এই সবগুলো সবজির সাথে একসাথে নেড়েচেড়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি।
এবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে 1 মিনিট ভালোভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব বাঁধাকপি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি এবং ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একটু মিডিয়াম সাইজ করেই কেটেছি, দেখতে পাচ্ছেন। বাঁধাকপি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। সবজির মধ্যে হালকা একটু ক্রাঞ্চিনেস থাকতেই কিন্তু আমরা এটা নামিয়ে ফেলবো। সো এ পর্যায়ে কিন্তু ওভারকুকড হবে না, এজন্য পর্যায়ক্রমে একটি একটি সবজি দিয়ে বারবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চাইনিজ সবজিতে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়, তবে কালারগুলো কিন্তু খুব সুন্দর থাকে। সেটা মাঞ্চস্য রেখেই কিন্তু আজকে আমি সবজিগুলো সেদ্ধ করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এবং মাঝখানে যে নরম বিচি অংশ থাকে সেটা আমি ফেলে দিয়েছি এবং শক্ত যে অংশটা থাকে টমেটোর উপরে সেটাই নিয়ে নিয়েছি এবং সবজির সাথে দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু অনেক অংশে কমে গেছে। এখন কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না। সবগুলো সবজি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানির মধ্যে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। এই কর্নফ্লাওয়ারটা আমি যে পরিমাণে দিয়েছি, আপনারা যে ব্র্যান্ডের নেবেন সেটা হয়তো একটু বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। আপনারা সবজির ঘনত্বটা বুঝেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেবেন। আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটেই আছে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু নামিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা থেকে যাবে। সো কিছুক্ষণ এটা কিন্তু চুলায় রেখে জাল করে নিতে হবে, তাহলে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ এভাবে 4 ফালি করে কাটা। ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বারবার, তাহলে কর্নফ্লাওয়ারের যে ঘনত্বটা সব সবজিতে সমানভাবে লাগবে। রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 পিস লেবু, এভাবে লেবুর রস। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ ফ্রেশ লেবুর রস আপনারা দিতে পারেন। এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেস্টেও একটা ডিফারেন্ট লাগবে। সো অবশ্যই এই লেবুর রসটা দেবেন। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে সবজিটা কিন্তু অনেকটা থিক হয়ে গেছে, ঘনত্বটা দেখা যাচ্ছে। আমি যে কর্নফ্লাওয়ারটুক দিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট আছে। বেশি পরিমাণ দিলে কিন্তু বেশি থকথকে হয়ে যায়, সেটা ভালো লাগে না। সো এভাবেই আমি সবজিটা একটু পরে নামিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা বাসায় খুব সহজেই ঝটপট এই সবজিটা রান্না করতে পারবেন। এবং যদি আমার রেসিপিটা আজকে ভালো লেগে থাকে, আমার রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, মজাদার এরকম রান্না দেখার জন্য বা পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে যখনই আমি ভালো ভালো মজাদার এরকম রান্না শেয়ার করব, সেটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার বকবকানি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।